ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে বিজেপি তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত বহরমপুরের গোয়ালজান। বোমাবাজির অভিযোগের আঙুল বিজেপির দিকে। ভোট পরবর্তী চাপা উত্তেজনা ছিলই। গতকাল রাত্রিবেলায় ফেসবুক পোস্টকে ঘিরে তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ বাধে। স্থানীয় সূত্রের খবর, বেশ কিছুদিন আগে এই এলাকায় এক ধর্ষণের ঘটনা ঘটেছিল। তাকে ঘিরে সোশ্যাল পোস্টের প্রকৃত আসামিকে ধরিয়ে দেওয়া হয় পুলিশের হাতে। এরপর আক্রোশ বাড়তে থাকে এলাকায়। গতকাল গোয়ালজান এলাকার জলকালি ক্লাবে এসে ঝামেলার সৃষ্টি হয়। ইট বৃষ্টির পাশাপাশি বোমাবাজির অভিযোগ ওঠে। পাশাপাশি একাধিক বাড়ি ভাঙচুর করা হয়েছে বাইক। পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টির মতো ঘটনা ঘটেছে। রাস্তায় রয়েছে বোমার দাগ। ভোটের আগে থেকেই হুমকি দেওয়া হতো বলে অভিযোগ। এলাকায় বসেছে পুলিশ পিকেট। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে বহরমপুর থানার পুলিশ। অন্যদিকে বিজেপি সমর্থকদের বক্তব্য, এই এলাকায় গত লোকসভা নির্বাচনে বিজেপির বিপুল পরিমাণে লিড পেয়েছে, এর জন্য তৃণমূলের এই ক্ষোভ। এবং আজ গঙ্গা পুজো উপলক্ষে রিফিউজি ফেরিঘাটের পাশে প্রতি বছর একটি বড় পুজোর আয়োজন করে। এই পুজো অনুষ্ঠানকে বানচাল করতে তৃণমূলের লোকেরা বিভিন্ন রকমভাবে প্রচারণা ও অত্যাচার সৃষ্টি করে, যার ফলত গতকাল এই ঝামেলার সূত্রপাত হয়। আর অভিযোগ, জলকালি ক্লাবের সামনে যখন বিজেপি সমর্থকরা পৌঁছয়, সেই সময় তৃণমূলের লোকেরা বোমাবাজি করে এবং পুলিশ তৃণমূলের হয়ে বিজেপিদের ওপর আক্রমণ করে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হ্যাঁ, খুব অত্যাচার হয়। আমরা পঞ্চায়েতে গেলে আমাদের উপর অত্যাচার হয়। আমাদের কোনো কাজ কাম দিতে চায় না। হিট মারামারি হয়, ফেসবুকে দেয় বা মোবাইলে লাইভে দেয়, এরকম কমেন্টে জানায়। আমাদের উপরে ওরা খুব অত্যাচার করে। এবার আমরা কাজ পেলে বলবে কাজ দিব না, তারপরে দেবো করে দিব না। তারপরে এবার আমরা অনেক ভোট পেয়েছি। আমরা এখান থেকে একদম দেবীদাসপুর থেকে বাসুদেব খালি পর্যন্ত আমরা অনেক ভোট পেয়েছি। এর জন্য বলেছে যে এবার আমাদেরকে হিন্দুরা ভোট দিল না। আমাদের মানে পঞ্চায়েতের খবর, এবার কোনো কাজ দিতে গেলে আমরা চিপে দেবো। আমরা কোনো কাজ সাহায্য চাইতে গেলে দেয় না, আমাদের আলাদা চেয়ারে বসিয়ে রাখে। এবার আমাদের কোনো কিছুই নাই। আবার বারবার আমাদেরকে গালামো করবে। আমাদের ছেলেরাও রাস্তা দিয়ে যাবে, ছেলেদের মানে আজে বাজে কথা বলবে, ঢিল মারামারি করবে, তারপরে উল্টো পাল্টা গাল দিবে। এবার আমরা বলতে গেলে আমাদের মেয়েরা বেরিয়ে যাবে, স্বামী বা ছেলেকে মারবে বলে বেরিয়ে যাবে। পুলিশ এবারকে আমাদের মারলো। প্রত্যেকবার পুলিশ এসে আমাদের দাঁড়ায়, পুলিশ এসে আমাদের পাশে দাঁড়ায়। এবার পুলিশ এসে ওদের হয়ে কাজ করলো, তৃণমূলের কাজ করলো। আমার ভাই এখন বললো, কিছুদিন আগে একটা মেয়ে এই পাড়ার ওই বিহাটেরই ছেলেপেলেরা, এই একটা ছেলে মনে হয় ওকে দর্শন করেছে, তো পুলিশেও অ্যারেস্ট করেছে। এটাই ফেসবুক নিয়ে যত সব গন্ডগোল। আমাদের এইখানে একজন তৃণমূলের কর্মী আছে, কেউ মনে হয় ফেসবুকে লিখেছিল, তাকে রাত্রিবেলায় আসে অ্যাটাক করতে। তখন মোটামুটি 12টা বাজবে। আমি এখান থেকে দোকান বন্ধ করে চলে গেছি 10:30টায়। আমি বাড়িতেই ফোনে শুনতে পাচ্ছি। ওর বাড়িতে প্রথমে অ্যাটাক করে, তারপরে এখানে 2-3 জন ছেলে ছিল, তারা গিয়ে তখন বাধা দেয়। বাধা দিতে গিয়ে তখন ওদের মধ্যেই হাতাহাতি হয়েছে। তারপরে ওই ডিপুরিহাট থেকে 1-150 লোক এসে এরকম ক্লাব ভাঙচুর করেছে। এর আগেও করেছে, এর আগেও এরকম করেছে। আর ওরা কথায় কথায় মেয়ে ছেলে ফিরিয়ে দেয়, এমনকি পুলিশকেও মেরেছে ওরা। হ্যাঁ, এটা আপনার হচ্ছে রাত্রির তখন 2টো বাজে। 2টোর সময় আমরা সবাই মিলে ঘুমাচ্ছিলাম, হঠাৎ দেখলাম একটা বোম পড়লো। ছেলেপেলেদের সঙ্গে তর্ক বিতর্ক হয়েছিল, যে সামান্য তর্ক বিতর্ক হওয়াতে ওরা গালাগালি খিস্তাখিস্তি করছে। তো আমাদের ছেলেপেলেরাও গালাগালি খিস্তাখিস্তি করে। যে পরে তখন ওরা বললো যে আমরা দাঁড়া, তারা ঘুরে আসছি। ঘুরে আসার পরে ওরা বোম পিস্তল দিয়ে আসে, গুলি করে, বোমও মারে। 2-3 জনের ইঞ্জুরি হয়, খামটাম হয়। এটা আজকে বলে না, এটা 2019 সাল থেকে এটা হচ্ছে। 2019 সাল লোকসভা ভোটের পরে এরকম একটা হয়েছে। এই নিয়ে মোটামুটি 3বার হলো। মাঝে মধ্যে আমাদের এখানে গঙ্গা পুজোটা খুব ভালোভাবে অনুষ্ঠানটা হয়। ওটাকে বানচাল করাতে কালকে রাজীব হোসেনের বাড়িতে ওরা মিটিং করেছে। মিটিং করে রাত্রিবেলা মোটরসাইকেল দিয়ে ওরা পাঁচতারা করছিল। পাঁচতারা করার পরে রাত্রিবেলা এরকম ঝামেলা হয়। ঝামেলা হওয়ার পরে প্রথমে এক গাড়ি পুলিশ আছে, পুলিশকে বলার পরে পুলিশ চলে যাওয়ার পরে আরো 2-4 গাড়ি আছে, টাউনবাবু আছে, আইসি আছেন। ওনারা তো আসার সঙ্গে সঙ্গে মহিলাদেরকে তো বেধড়ক করে লাঠির চার্জে কিভাবে মারছে সে বলার মতন না, দেখার মতন না। বাচ্চা বাচ্চা ছেলেপেলেদেরকেও মেরেছে। মানে সব এখানে একজন আছে কন্ট্রাক্ট করতে এসেছিল আমাদের ক্লাবে, তো রাত্রে নাকি মদ টদ খেয়ে যায়, যাই হোক ইয়ং ছেলেপেলের ব্যাপার। তো এসে গালাগালি একটা ফেসবুকে পোস্ট নিয়ে হয়েছে, শুনলাম যতদূর আমার শোনার কথা। তো পোস্ট নিয়ে হয়েছিল, তারপরে রাত্রিবেলা এসে এখানে অত্যাচার করা হয়েছে, সিসিটিভি ভাঙচুর, বোমাবাজি করেছে। মারতে এসে আমাদের মেম্বার যে ছিলেন আমাদের ওয়ার্ডের, তাকে গায়ে হাত দেওয়ার চেষ্টা করে তাকে মারার মতন পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এইটুকুই শোনা আছে আমার কথা।